তো দেখো আজকে আমাদের স্পেশাল রান্না হচ্ছে। আজকে স্পেশাল মেনু হচ্ছে কাঁকড়ার ঝাল আর ভাত। লঙ্কাটা পরে দাও। না না দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে তো বাপের বাড়ি এসেছি, আর এখন বাজছে হচ্ছে 9:10। সবাই সরস্বতী পুজোয় নিশ্চয়ই সুন্দর করে সেজেছ। আর পুষ্পাঞ্জলির টাইম কখন কে জানে। এখানে কাছাকাছি কোনো পুজো হচ্ছে না, তো পুষ্পাঞ্জলিও দেওয়া হচ্ছে না এবারে। ইচ্ছা আছে পরের বছর এখানে ছোট্ট করে সবাই মিলে পুজো করব। তাই যে দেখো নিচে চলে এসেছি, আর মা দেখো কি করছে, সব আনাজ কাটতে বসে পড়েছে। এই যে কি করছো? এই আলু কাটছি। কি হবে? আলুর তরকারি হবে আর লুচি হবে। এবার চাটা খাবো। কে আসছে? গুড মর্নিং, গুড মর্নিং, টাটা। সকাল সকাল টাটা। পায়রা তাড়াচ্ছিলে? বেরোতে পারছি না পায়রাটা। পায়রা তাড়াচ্ছিলে? ও ফোনের দিকে তাকিয়ে আছে। কি আছে এখনো যেতে পারছে না। বুম বুম। এই যে দেখো কে দেখো। বাবুকে একবার বল ধরে বার করে দেবে। ডাকছে আমাকে। আমাদের এখানের সময়ও আমাদের এখানে বাইরেটা দেখো কি সুন্দর, মানে এখনো কুয়াশা কুয়াশা রয়েছে। খালি পায়ে চলে গেছো? কি করছো? পেয়ারা সকাল সকাল আছে নাকি? পেয়ারা 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 নেই, পেয়ারা পাতা তুলছি। কি খাবে? পেয়ারা পাতা খাবো। কি হয় খেলে? কি হয় গো? বলে না গ্যাস অম্বল দূর হয়। হ্যাঁ, সবাইকে বলে দাও। হ্যাঁ, তোমরা পেয়ারা পাতা আর কি সুন্দর থানকুনি পাতা খাবে, সকালবেলা উঠে গ্যাস অম্বল দূর হয়ে যাবে। যাবো না পেয়ারা পাতা, তুলসী পাতা তোজো খাবে? খাচ্ছে। তুলসী পাতা মধু দিচ্ছে না? এই কাঁঠাল হয়নি এসব? খুব ছোট ছোট তো। মা বলছিল কাটা যাবে। এই দেখো চলো চলো খাবো। হ্যাঁ চলো বলো মা। চা পিপি চা খাবে বলেছে, ওই জন্য বলছি চা। ওটা পাপা আর ও আমাকে দিচ্ছে তোর চাটা। আমি বলেছি তো আমি এবার চা খেয়ে নেবো, কিন্তু আমার না ওষুধটা খাওয়া হয়নি। আমি তো রোজ সকালে থাইরয়েডের ওষুধ খাই, মানে খেতে হয়, তো সেই জন্য মাকে জলের বোতলটা চাইছিলাম। বোতল না, একটা বোতল দাও। আমি ওষুধ খেতে ভুলে গেছি। আমার হাতটা স্লিপ কাটছে। পেরেছি।
তো দেখো মামাম ঘুম থেকে উঠে নিজেই নিচে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে। এখানে আর কোনো কান্নাকাটি নেই, কারণ এখানে তো ভাই আছে, ভাইয়ের সাথে খেলবে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছে নিচে। জুতো পরে নাও। মামামের জুতো কই? ও এই এই দিদিকে ধরতে ধরছে। মামাম জুতো পাওনি? তোজো তোজো চলো বাইরে এসে অন্ধকার থেকে এসো। মাম্মা আমার দাও, আমি করে দিচ্ছি, আমি করছি। বাপি বাজার করে নিয়ে চলে এসেছে। আমি ওই তো সিঁড়ির পরের ঘরটা। আর এখানে আমি আর বৌদি মিলে কাজে লেগে পড়েছি। আমি লেচিগুলো বেলে দিচ্ছি লুচি ভাজা হবে, আর ও শাক কাটছে, মানে আমার বৌদি। আর মাকে বলছি, মা তুমি একটু ভিডিও তুলে দাও যেমন পারো। তো মা ভিডিও তুলে দিচ্ছে। হ্যাঁ মামাম কি করছে? কালিজি করছে। এই দোকানে ওই মাই দেখো দিদিকে ফোনে রাখে। খুব ভালো লাগবে খেতে। আর আমরা এখানে খেতে বসে পড়েছি, মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে। লুচি, কেউ খাচ্ছে লুচি, কেউ খাচ্ছে মুড়ি, তো এই আর কি। তো দেখো মা এখন কাঁকড়াটা বের করছে, দেখা যাক কাঁকড়াটা কি অবস্থায় আছে। কে রে? এই দেখো, এও দেখতে চলে এসছে। মা মামামের মতো ডাকছে মা। সব পরিষ্কার আছে তো? ভালো না? আমি বলেছিলাম না মাঝখান দিয়ে কেটে দিতে, এটা ঠিকঠাক রেখেছে। না কাটতে হবে না, সবাই একটা কাটতে। আচ্ছা কি কি রান্না হচ্ছে রেখে দিই। এই যে টমেটোর চাটনি, আর এখানে হচ্ছে এটা কি পালং শাক, পালং শাক ভাজা, আলু ভাজা। মা আলু ভাজা ধরে গেল মনে হয়, নেড়ে দাও। ও তো ওর পিসার কাছে আছে। আজকে জম্পেস ঝাল ঝাল করবে, হ্যাঁ কাঁকড়ার ঝালটা মা। এটা এটা একটু ভালো করে বেছে নেবে, মানে এমনি বেছে বলতে ধুয়ে নেবে। অন্য তেল কি করছো? কি করছো? কি হয়েছে? কি হয়েছে নাকি? এগুলো ফাটিয়ে দাও, নাহলে ফুটবে। তুলছো? মামা একবার আসো। জুতো পরতে পারছো না তুমি? উপরে রেখে চলে এসছে জুতো।
ঠ্যাংগুলো উপরে, আসল জিনিসগুলো ভিতরে চলে গেছে। ডালটা দেখা, ডালটা দেখানো হয়নি। মা কাঁকড়া ভাজবে, দিন দেখবে এসো তাড়াতাড়ি। আমার চলো না একটু, হ্যাঁ ওটি চলো না, দাও দাও। ভালোগুলো কই, জল করছে। দাও না, হাত দাও, তুমি তোমার হাত দাও, হাত দাও। হলুদ লঙ্কাটা পরে দাও। না না দিচ্ছি। বেশি নুন দিও না, এক একদিন একটু বেশি হয়ে যায়। হুম হুম চলো মামা, দিদিন কাঁকড়াটা করুক, তুমি চান করে নেবে। চলো চলো চলো। হ্যাঁ ওরম তো সবারই, ওইগুলো তো রাখতেই হবে। তো আমাদের সবার স্নান করা হয়ে গেছে, আর মাম্মামকে আগেই আমি স্নান করিয়ে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার ছোট্ট পুচকেটাও পাঞ্জাবি পরেছে, কিন্তু ছাদে এত রোদ না, ওরা থাকতেই পারছে না। তো আমার বৌদি ওদেরকে ছাদে নিয়ে এসেছিল। প্রচন্ড রোদ, শীতকালেও যে এত রোদ হয় কি বলবো। যাচ্ছি, তুমি এসো। না ভাইকে রেখে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাকে তুমি আমার দিকে দেখো, এখানটা এসে, এখানটা ছায়া, এখানটা ছায়া। মামাম মামাম এখানটা ছায়া, এসো, এখানটা এসো। পাপা আসবে, আসবে, এখানটা দাঁড়াও। এক্ষুনি চলে যাবে, এখানটা দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে। মুখ লাল হয়ে যাচ্ছে, মুখ লাল হয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, আমিও কিন্তু হলুদ নাইটি পরেছি। কি রোদ ছাদে না মামা, ছাদ থেকে বাইরের, দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাগল দেখেছো মামা? যাচ্ছি, ছাদ থেকে বাইরের ভিউটা দেখো। এই দেখো ওইগুলো, ওই যে সবুজ সবুজ গাছগুলো, ওগুলো হচ্ছে আলু জমি, আলু গাছ হয়েছে। ওই তো ওই যে সবুজ সবুজ যেগুলো মাঠে চাষ করেছে, ওগুলো আলু গাছ, সব আলু জমি দেখো। আরে ওই দেখো আলু জমির ভিতরে ফুলকপি হয়েছে, ওগুলো আলু জমির ভিতরে ফুলকপি চাষ হয়েছে দেখো। তো মাম্মাম শাড়ি পরে ও দাদাকে দেখাতে যাচ্ছে। চলো চলো, সুন্দর লাগছে গো।
সরো তুমি, বেরিয়ে পড়বে না ও। সুন্দর লাগছে, আর যেও না দাদা দেখ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাহ, হ্যাঁ, তোমাকেও ভালো লাগছে। আচ্ছা চল এবার মামাকে দেখি। রান্না বান্না কমপ্লিট। তো খাওয়ার আগে আমি মামামকে নিয়ে একটু মাঠে এসেছি। মানে আমাদের বাড়ির পিছন দিকে দেখো শুধু জমি আর জমি, আর এখন তো শীতকাল, আলু চাষ হয়েছে। তাকাও তাকাও একবার ফোনের দিকে, দেখো 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 দেখো। তো আমাদের বাড়ির ওই দিকে তো শহর, তো এগুলো দেখতেই পায় না। ওই জন্য আমি চেষ্টা করি যখনই বাড়ি আসি তখনই ওকে এই মাঠ, গাছপালা এসব দেখানোর চেষ্টা করি। তো এখন ঘরে চলে এসেছি আর খেতেও বসে গেছে সবাই। আমাদেরও ভাত বাড়া হয়ে গেছে, দাদা ও খাচ্ছে। আর এই দেখো কাঁকড়ার ঝাল, ডাল, চাটনি, আলু ভাজা, শাক, কত কি রান্না হয়েছে। আর এদিকে দেখো বাপি খাচ্ছে। আমিও একটু পরে বসবো, কেন বাচ্চাগুলোকেও দেখতে হয়। আর এই দেখো আমার বাপি নিচে বসে খাচ্ছে, মাটিতে বসে খেতেই ভালোবাসে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে